অনেকেই বলেন এই দুজন ম্যাজিক্যাল স্পিনার, তাদের বলের ভেলকিতে নাচে ব্যাটসম্যানও। আর এবার সেই দুজনেই যুক্ত হয়ে গেল কেকেআর দলে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি কলকাতা টিমের মেন দুই স্পিনার নারিন ও বরুণ চক্রবর্তীর ব্যাপারে। এই দুজন স্পিনার ছাড়া কিন্তু কেকেআর একদমই অচল। কাল থেকে ইডেন গার্ডেন্সের মাঠে শুরু হয়ে যাবে কেকেআর দলের পুরোদমে প্র্যাকটিস। আর তার আগেই পুরো টিম এসে গেল কলকাতায়। তো আসুন বন্ধুরা, আপনাদের আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দিই কেমন হতে চলেছে এবছরের আইপিএল 2026-এর ইডেন গার্ডেন্সের পিচ, এবং এই পিচে ব্যাটসম্যান নাকি বোলার কারা বেশি সাহায্য পাবে সেই ব্যাপারে সমস্ত ইনফরমেশনগুলো। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। রিপোর্ট অনুযায়ী এই বছর ইডেন গার্ডেন্সের পিচ ফিরছে আবার তার পুরনো ফর্মে। মানে এই বছর হতে চলেছে স্পিনারদের জন্য একদম সহায়ক উইকেট। যদি আমরা স্পিনার ফ্রেন্ডলি উইকেটের কথা বলি, তাহলে কিন্তু এই পিচে কম করে 160-170 রান প্রায় এনাফ স্কোর হবে অপোনেন্ট টিমকে প্রেসারে ফেলার জন্য। আমরা জানি আমাদের কাছে দুজন মেন স্পিনার আছেন, যার নাম নারিন এবং বরুণ চক্রবর্তী। সুনীল নারিনের রেকর্ড এই মাঠে একদমই অনবদ্য। তার পুরো আইপিএল ক্যারিয়ারে তিনি নিয়েছেন 195টি উইকেট, যার মধ্যে 120টি উইকেট তো এই মাঠেই তার নেওয়া। সাথে থাকছে তার ওপেনিংয়ের ব্যাটিং কম্বিনেশন, মানে বল হাতে বিপক্ষকে তো সে চাপে ফেলবেই, সাথে সাথে ব্যাট হাতেও সে হয়ে উঠতে পারে অনবদ্য। আর তার সাথে রয়েছেন ভারতবর্ষের বিশ্ববিজেতা টিমের হাইয়েস্ট উইকেট টেকার বোলার বরুণ চক্রবর্তী। তিনি কিন্তু এখন অবধি কলকাতার হয়ে 84টি ম্যাচ খেলে 100টি উইকেট নিয়েছেন। তার মধ্যে তিনি ইডেনেই নিয়ে নিয়েছেন প্রায় 30টা উইকেট। এছাড়াও কেকেআর দলে এবার রয়েছেন অনুকূল রয়, যিনি আরেক অন্যতম লেফট আর্ম অফ স্পিনার। যদিও বরুণ চক্রবর্তী আর নারিনের দাপটে এই বোলারকে হয়তো এবার তেমন নাও দেখা যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বরুণ চক্রবর্তী আর নারিন কি এবছরের আইপিএলে দাপট দেখাতে পারবেন, নাকি অন্য কোনো স্পিনার কেকেআরের হয়ে খেলার সুযোগ পেয়ে যাবে? অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটি জানান।